প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 3 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার এবং কোণ বি এসি ইকুয়াল টু থেটা হলে সাইন থেটা, সেক থেটা ও ট্যান থেটার মান নির্ণয় করো। এই অঙ্কটার কিন্তু সমাধান আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কিন্তু প্রবলেমটা হয়েছে এইখানে যে 12 আছে এসি অতিভুজ, এই অতিভুজ 12 ছোটো কখনো হতে পারে না। এখানে একটু ভুল আছে, এই 12-এর জায়গায় কী হবে 13 হবে, আর এই 13-এর জায়গায় 12 হবে, তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হবে। আদারওয়াইজ অঙ্কটা সমাধান করা সম্ভব না। ঠিক আছে, তো আমরা সেভাবেই করব। দেখো, এখানে প্রথমে একটা চিত্র এঁকে ফেলি। ঠিক আছে, আমি হাত দিয়ে আঁকার চেষ্টা করেছি। এখানে দেওয়া আছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি হয়, যে কোনো একটা 90 ডিগ্রি থাকে। তো এখানে বলে দিয়েছে আমাদের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। দেখো, এটা কিন্তু বি, এই বি কোণ হচ্ছে কত 90 ডিগ্রি, অর্থাৎ আমরা এটা পাচ্ছি কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এরপরে কি বলতেছে, এই সমকোণের অপোজিটে কি থাকে, সমকোণের অপোজিটে থাকে অতিভুজ। ঠিক আছে, আর এখানে বলে দিয়েছে দেখো কোণ বি এস সি ইকুয়াল টু থেটা, অর্থাৎ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ এই যে এটা আমাদের সূক্ষ্মকোণ হবে, আর এখানে সূক্ষ্মকোণকে থেটা দ্বারা চিহ্নিত করা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারছি, এইটা এ আর এটা হচ্ছে আমাদের সি। এখন দেখো এসি, এসি তো এই বাহুটা সবচেয়ে বড়, তাই না? আর লম্ব কোণটা বিসি, তো বিসির মান 13। তো বিসি এটা বড়, অবশ্যই বড় হলে এই বাহুটাই হবে। তো এই বাহুর মান এসির মান এখানে 12 দেওয়া আছে, কিন্তু এখানে হবে কত 13 হবে। ঠিক আছে, এটা বইয়ে একটু মিস্টেক করা আছে, তো এই জন্য আমরা এটা কী করবো, এটা কেটে দিয়ে 13 লিখবো এখানে, আর এটা কেটে দিয়ে আমরা কী করবো 12 লিখবো। ঠিক আছে, এবার কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করা সম্ভব। এখানে দেখো এসি, এই যে এসি অর্থাৎ অতিভুজ, এখানে কত আছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে বিসি অর্থাৎ লম্ব এখানে কত আছে 12 সেন্টিমিটার। আর এখানে কিন্তু ভূমি, এই ভূমিটা কিন্তু আমাদের দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা এখন শিখব, এইগুলোর কিন্তু অপোজিট নাম আছে সবগুলো। ঠিক আছে, তো এই ভূমিকে কি বলা হয়, সন্নিহিত বাহু বা অ্যাডজাসেন্ট সাইড। ঠিক আছে, অপরদিকে এটা হচ্ছে লম্বকে আমরা কি বলবো, বিপরীত বাহু অথবা অপোজিট সাইডও বলতে পারি। আর এটাকে বলবো অতিভুজ এসি। ঠিক আছে, অতিভুজের ইংরেজি কি হাইপোটেনিয়াস। ঠিক আছে, তো আমরা সবগুলো নামই জেনে রাখবো, যখন যেভাবে পরীক্ষায় পড়ে সেভাবে যাতে অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। দেখো লিখে এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না? অতিভুজ এ সি ইকুয়াল টু কত হবে 13 সেন্টিমিটার কমা লম্ব বা বিপরীত বাহু। ঠিক আছে, তো লম্ব লিখলাম এখানে, বা উচ্চতা বলতে পারি আমরা, লম্ব বিসি ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা এর সাথে লেগে যাচ্ছে। আচ্ছা, তোমরা বুঝে নিও। এবং কোণ বি এ সি ইকুয়াল টু থেটা দেওয়া আছে। ঠিক আছে, থেটা। তো এখন আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এই ভূমির মানটা বের করব, ভূমি বা সন্নিহিত বাহুর যে মানটা আছে সেটা কিন্তু বের করব। ঠিক আছে, করার পরে আমরা এই সবগুলো মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো লিখি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অতিভুজ
এর হোল স্কয়ার, ঠিক আছে। একবার স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ঠিক আছে, লম্ব এর হোল স্কয়ার। তো এখন এখানে দেখো আমাদের অতিভুজ কি আছে, অতিভুজ আছে এসির মান কত আছে 13, তাই না। অতিভুজ আছে বা অতিভুজ হচ্ছে এসি এর হোল স্কয়ার, ভূমি আছে কি, ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু কি আছে আমাদের এবির মান দেওয়া নেই, ঠিক আছে, প্লাস লম্ব উচ্চতা বা অপোজিট সাইড এটা কত দেওয়া আছে আমাদের বিসি এর হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা জানি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সবসময় আমরা মনে রাখবো কি সমকোণের অপোজিটে যেটা থাকে সেটাকে কি বলা হয় অতিভুজ। অর্থাৎ সমকোণ বলতে দেখো এই দুইটা কোণ, এই সমকোণের বিপরীতে থাকবে সবসময় কি অতিভুজ, অর্থাৎ এটা সবসময় অতিভুজ হবে। আবার এইটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ তো এটা, তাই না, সূক্ষ্মকোণের বিপরীত পাশে যেটা থাকবে সেটা লম্ব, এই যে এটা লম্ব, ঠিক আছে। এখন তুমি যে কোনো দিকে ঘোরালেই শুধু এটা মনে রাখবো আমরা সমকোণের অপোজিটে থাকে অতিভুজ আর সূক্ষ্মকোণের অপোজিটে থাকে, অর্থাৎ সূক্ষ্মকোণটা দেখবো আঙুলে ঢেকার পরে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এখন আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে কি পাবো, এখানে এসির মান হচ্ছে 13 এর হোল স্কয়ার ইকুয়াল টু এবির মান নেই, আমরা বের করব এবি হোল স্কয়ার, আর এখানে কত আছে বিসির ইকুয়াল টু কত আছে 12 এর হোল স্কয়ার, ঠিক আছে। বা আমরা এই দুটোই পাশে নিয়ে আসি, এটা 13 হোল স্কয়ার মাইনাস 12 এর হোল স্কয়ার ইকুয়াল টু এ বি এর হোল স্কয়ার। অতএব এটা করলে কত হবে 169 মাইনাস 144, 13 গুণ 13 169 হয়, আর 12 এর হোল স্কয়ার অর্থাৎ 12 গুণ 12 144 হয়, ঠিক আছে। তো এটা আমরা কিন্তু ব্র্যাকেটে দিতে পারি, ঠিক আছে, এ বি স্কয়ার। এখন এবিটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাবো, আচ্ছা পরে লিখে দেবো আমরা, বা এখানে দেখো 25 হয়, 25 ইকুয়াল টু এ বি এর স্কয়ার। অতএব এ বি সাইড চেঞ্জ করলাম আমরা, এ বি স্কয়ার ইকুয়াল টু 25। অতএব এ বি সমান সমান কী হবে, এখানে বার যদি বা এখন আমরা অতএব দিতে পারি একবারে। অতএব এ বি ইকুয়াল টু এটা রুট করতে হবে, ঠিক না, এটা কি করবো, অতএব এ বি ইকুয়াল টু কী হবে, আমরা 25কে রুট ওভার করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এটা রুট করলে প্লাস মাইনাস 5 পাবো, তো আমরা কি লিখবো, শুধুমাত্র পজিটিভ চিহ্নটা নেব, কারণ কি ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব এখানে লিখে দিই, অতএব এ বি ইকুয়াল টু 5, ঠিক আছে, প্লাস মাইনাস 5 আমি কি করলাম পজিটিভ সাইন নিলাম, কারণ কি ত্রিভুজের বাহু কখনো ঋণাত্মক হতে পারে না। এখন আমরা সাইন থিটা, সেক থিটা ও ট্যান থিটার মানটা খুব সহজেই বের করতে পারি। কিভাবে, আমরা জানি সাইন থিটা, প্রথমে কি আছে আমাদের সাইন থিটা, তাই না। তো সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বি সি, আর এখানে অতিভুজ কি আছে আমাদের এসি, তাই না, এ সি। তো বিসি ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার, আর এসি ইকুয়াল টু কত 13 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা যদি আমরা ভাগ করে দিতে পারি অথবা এভাবে লিখে দিতে পারি, যেটা আসে সেটা আমাদের কি হবে সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা সাইন, এই সূত্রটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, এরপর আছে সেক সমান সমান কি সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই সন্নিহিত বাহু, ঠিক আছে, অতিভুজ বাই সন্নিহিত বাহু বা ভূমি। আচ্ছা আমি ভূমি লিখে দিচ্ছি, সন্নিহিত বাহু ভূমি অ্যাডজাসেন্ট সাইড একই জিনিস, ঠিক আছে।
তো এখন অতিভুজ কত আমরা পেয়েছি দেখো, এখানে আমাদের 13 আছে তাই না। তো আমরা অতিভুজের এটা লিখি আগে, এ বাহুটা, অতিভুজের বাহু কী ছিল আমাদের এসি, আর ভূমি কী ছিল এ বি তাই না, এ বি। তো এসি ইকুয়াল টু কত পেলাম আমরা 13, আর এ বি ইকুয়াল টু আমরা কত পেয়েছি, এই যে বের করেছি এ বি সমান সমান আমরা কিন্তু 5 পেয়েছি, ঠিক আছে। তো এটা 5 লিখবো, এটা ভাগ করে দিতে পারি, আবার এভাবে রাখতে পারি আমরা সেন্টিমিটার। এখন আমরা বের করবো ট্যান থেটা, ঠিক আছে। আবার ট্যান থেটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। ট্যান থেটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, ঠিক আছে। এখানে লম্ব আমাদের কি আছে বিসি তাই না, লম্ব আছে আমাদের বিসি ডিভাইডেড বাই ভূমি আমাদের কি আছে এ বি। তো বিসির মান কত এখানে দেওয়া আছে দেখো 12, আর এ বির মান কত আছে আমাদের, এ বির মান আছে আমাদের 5, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা দেখে নাও, খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।